ছোটবেলায় কত আসতাম এখানে ঘোরার জন্য আর কত দাদুকে বায়না ধরতাম। আজকে আমার দাদু নাই, কিন্তু জায়গাগুলো ঠিক আগের মতন সুন্দরই আছে। এই জায়গায় আসার জন্য অনেক চিন্তা ভাবনা করতাম। এটা আমাদের বাড়ির পাশে একটা চর অঞ্চল। আজকে সেই জায়গায় যাব। আমার নানি এবং দাদি তারা একসাথে হয়েছে অনেকদিন পরে, সেটা দেখতে পারে খুব ভালো লাগলো। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আমি রয়্যালকে নিয়ে বের হয়ে যাচ্ছি আপনাদেরকে চর দেখানোর জন্য। আমাদের বাড়ির পাশে এত বড় একটা চর, এটা আপনার সাথে শেয়ারই করিনি। আজকের ভিডিওটা অনেক কিছু থাকতেছে, আপনারা যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন। এটা আমাদের বাড়ির পাশে একটা বিল। এটা আমার আব্বু গাছটা কেটেছে, আর এই গাছটা কেটে বস্তা দিয়ে রস সংগ্রহ করার জন্য ঢেকে রেখেছে। আসলে ছোটবেলায় এখানে অনেক আসতাম, অনেক খেলাধুলা করতাম। এখন অনেকদিন হয়ে গেছে আর আসা হয় না। আগের সেই বন্ধু বান্ধবগুলো এখন আর আগের মতন নেই। তারা এক একজন এক এক রকমের হয়ে গেছে, কেউ সংসার জীবনে ব্যস্ত, কেউ বিদেশে। আর সবাইকে অনেক মিস করি। আর এই জায়গাগুলো দেখলে ঠিক আগের কথা মনে পড়ে যায়। আব্বু রস সংগ্রহ করার জন্য গাছে বোতল পেতে রেখেছে, আর এই গাছ থেকে প্রায় প্রায় অনেক রস চুরি হয়ে যায়। আসলে রাস্তার পাশে হওয়াতে অনেক মানুষ এখান দিয়ে যাতায়াত করার সময় রসগুলা নিয়ে যায়। এই রসের পিছনে যেন একজন পরিবার পরিশ্রম করে, এটা মানুষ জানে না। মাশাল্লাহ, এই বাড়ির পাশে এসে দেখি ছোট একটা নারকেল গাছে অনেক পরিমাণে নারকেল হয়েছে। এটা একটা নারকেল গাছ, আর এই নারকেল গাছগুলো খুব কমই দেখা যায়। আর সরিষা ফুলগুলো খুবই মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আর আমি অনেকদিন এই ক্ষেতের মধ্যে নেমেছিলাম, সকালবেলা খুবই ভালো লাগে। আর এই রোডটা দিয়ে হাঁটলে আমার বন্ধুর কথা মনে পড়ে, এক বড় ভাইয়ের কথা মনে পড়ে। আর এটা আমাদের এলাকার সবচেয়ে সুন্দর মসজিদ আমি মনে করি, টিনের তৈরি মসজিদ। আর এই মসজিদের পাশেই আছে বড় সরিষা বাগান। সত্যি অনেক ভালো লাগে পুরো চরের মধ্যে এই মসজিদটা। আর এত বড় একটা চর আপনার সাথে শেয়ারই করিনি। আর সরিষা ফুলগুলো ফুটে আছে, মনে হচ্ছে যে একেবারে ঝিলমিল করছে এরকম। আর সূর্যটা খুব কাছ থেকে দেখতে পারছি। মাশাআল্লাহ, আজকে অনেকই ভালো লাগতেছে। আর এই সরিষা ফুলে আসলে অনেক আগে আসার জন্য চেষ্টা করতাম, শহরের থেকে চলে আসতাম শুধু সরিষা ফুল দেখার জন্য। আর আমাদের বাড়ির পাশে এত সুন্দর একটা বেল আছে, আপনার সাথে শেয়ারই করিনি এতদিন সেটা। সরিষা বাগানে নানান ধরনের মানুষ আসে, কিন্তু কিছু কিছু এমন মানুষ আছে সরিষা বাগানে এসে তারা বাগানটাকেই নষ্ট করে ফেলে। আমি কিন্তু বাগানের ভিতরে প্রবেশ করিনি। আমি জানি একটা মানুষের ক্ষতি হওয়াটা মানে কি আমার নিজের ক্ষতি হওয়া। এই জন্য আমি কখনো বাগানে নামি না, আমি দূর থেকে দেখানোর চেষ্টা করি। তারপরে মসজিদ থেকে ঘোরা শেষ করে আবার উপরে উঠে গেলাম। এই যে এই পাশে এসে দেখি কত সুন্দর করে মুরগি এগুলা ওই ক্ষেতের মধ্যে আছে। আমার না অনেক মনে পড়ে যায় একটা মানুষের কথা। আমার একটা চাচাতো ভাই আছে, ও খুব সরিষা ফুল পছন্দ করতো। আসলে খুবই ভালো লাগে। আর এই জায়গায় আসার পরে তাদের কথাই বেশি মনে পড়ে যায়। আগে কত ছোটবেলায় আসার জন্য অনেক চেষ্টা করতাম, যখন আমরা শহরে থাকতাম। আর শহরে থাকাতে এটা খুব কম দেখতে পেতাম। আর আজকে অনেকদিন পরে এটা দেখতে পেলাম, আর প্রায় প্রায় আপনাদের সাথে শেয়ার করি। আর চরটা অনেক বড় হওয়ার কারণে এখানে অনেক ধরনের শাক সবজি লাগানো হয়েছে। আর এইগুলো হচ্ছে সরকারি ঘর। এখানে কত ভাই বোনেরা আছেন, কত দূর দূরান্ত থেকে এসে এই চরে বসবাস করেন, তাদের দেখলে না খুবই ভালো লাগে। এই যে একটা মানুষ দেখতে পেলাম, সে কল দিয়ে পানি নিচ্ছে, তাকে জিজ্ঞাসা করলাম তারা এখানে অনেকদিন যাবত থাকে। আর এই জায়গাটা আরেকটা জিনিস খুবই খারাপ লাগে, বর্ষাকাল আসলে এখানে পুরো পানি দিয়ে ভর্তি থাকে। সেই সময় আর এখানে চাইলেও না আসা যায় না, তখন না মিস করি খুব জায়গাটাকে। আর আজকে সুযোগ পেয়েছি, সেই জন্য আপনার সাথে শেয়ার করতেছি। এই চরে সব ধরনের সবজি, তারপর সবকিছুই লাগানো হয়, ধান থেকে শুরু করে সমস্ত কিছুই, আলু পেঁয়াজ সকল কিছুই। এই যে দেখতে পাচ্ছেন চতুর্দিকটা এত বড় এত সুন্দর। ওই পাশে আছে কলা বাগান, অনেক সুন্দর লাগে ভাই। এত সুন্দর পরিবেশ, সত্যি ঘুরতে যাই ভালো লাগে আমার থেকে। অনেক খুশি হই আমি এখানে আসার পরে। আর বিকেল বেলা আসলে তো কোনো কথাই নেই ভাই, নামাজ পড়ে যখন এখানে আসি না, সত্যি অনেক ভালো লাগে। আজকে পুরো চরটাকে আপনাকে ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে একটা রাস্তার মতন, এই পাশ দিয়ে ওই পারে যাওয়া যায়। আর এই জায়গায় আসলে খুবই মনে পড়ে, এই আন্টিকে দেখলে অনেক কিছু মনে পড়ে যায়। আন্টি আমার খুব পরিচিত একটা মানুষ, তারা আমাদের বাড়ির পাশেই তাদের বাড়ি। তারা খুব অল্প জমিতে মূলা এবং লাল শাক চাষ করতেছে, সেটাই আজকে দেখলাম। তারা এই খেতে এসে প্রতিনিয়ত অনেক যত্ন করে। আর এই রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় চাচাতো ভাইকে লগে নিয়ে হাঁটতেছি, তাকে অনেক মিস করি। ইচ্ছা থাকলে সবকিছু তো হয় না, কিন্তু কিছু কিছু জিনিস ঠিকই হয়। তাদের ইচ্ছা ছিল তারা অল্প জমিতে এখানে চাষ করবে, ঠিকই তাদের ফলাফল হয়েছে। আসলে জমি খালি রাখতে নেই, তারা এই অল্প পরিমাণ জমির মধ্যে মূলা এবং অনেক ধরনের সবজি চাষ করে। ইচ্ছা শক্তিটা মানুষের বেশি থাকতে হবে। তারপরে এখান থেকে ঘোরা শেষ করে মেন চরের উদ্দেশ্যে রওনা হলাম। এইখানে অনেকবার আসছিলাম, কিন্তু এইখানে বর্ষা সিজনে আসার পরে এই জায়গাটাতে নামতে পারিনি। আর এই জায়গাটা কিছুদিন পরে পানি দিয়ে ভরাট হয়ে যাবে, কি আফসোস লাগে তাই না? জায়গাটা কত সুন্দর ফুটে আছে, আর সরিষা ফুলগুলাতে থাকাতে জায়গাটা আরো সুন্দর হয়ে গিয়েছে। আমি ঘুরতাছি, চতুর্দিকে দেখতাছি। এখন মনে করেন পুরো চরটা আপনাদের সাথে শেয়ার করলাম, চরের অর্ধেক অঞ্চল ঘুরে ফেলেছি। পাশ দিয়ে কতগুলো কলা গাছ লাগানো আছে। আসলে এই চরে আসলে তাদের কথাই মনে পড়ে যায়। একটা সময় কত আড্ডা কত খেলাধুলা হইতো, আর আজকে সেই সাথীগুলাই নাই। আর সাথীগুলাকে খুব মিস করি, বন্ধু ভাই তারা এখানে থাকতো। গ্রামে না একটা মানুষের সাথে অনেক সম্পর্ক থাকলেও না তারা সবসময় না এক হয় না, কারণ কেউ সংসার জীবন নিয়ে ব্যস্ত হয়ে যায়, কেউ বিদেশে চলে যায়, যে যার মতন হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন কত বড় একটা বিলের মধ্যে ছোট্ট একটা ঘরে মানুষ বসবাস করে, খুবই ভালো লাগে এটা দেখার পরে। আর এই রোডটা দিয়ে মানুষ যাতায়াত করে চরে আসার জন্য। এই যে ছোট একটা বাগান, ওই পাশে আমাদের সেই পোল, এই পোল পার হয়ে আমরা বাড়িতে যাই। এই যে আমাদের রাস্তার ওই পারে হচ্ছে আমাদের বাসা, আর এই পারে হচ্ছে চর। সত্যি বাড়ির পাশ থেকে এত বড় একটা চর দেখতে পেরে খুবই ভালো লাগে, কিন্তু বর্ষা দিন আর ভালো লাগে না রে ভাই। এই খাল বিল সবকিছু পানি দিয়ে ভরা থাকে, এই পোলও পানি দিয়ে পুরো ভরে। ছোটবেলায় ঠিক আমিও ওর মতন খেলা করতাম। আজকে ওকে দেখে আমার সেই দিনের কথা মনে পড়ে গেল। এই জায়গায় আসলে এমনিতেই নিজেকে ওই দিনের কথা মনে পড়ে যায়। আর ওর খেলাধুলা দেখার পরে সত্যিই ভাই আমার সেই ছোটবেলার স্মৃতিতে আমি হারিয়ে গেলাম মনে হলো। এখন আমি কি করি, ওরে দেখার পরে আমি ভুলেই গেলাম যে আমি কি এখনো ঠিক আগের জায়গায় আছি কিনা। ওর সাথে দুষ্টামি করে মন চায় আরো দুষ্টামি করি। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তেমন সময় ওর সাথে দিতে পারিনি। আমার ভাগিনা খুব সুন্দর করে দৌড়াদৌড়ি করলো। এখন ওর সাথে সময় কাটানোর পর লাস্টে দেখেন ও আরেকটা দৌড় দিচ্ছে। আমি ছোটবেলা ওর মতন সিম এভাবেই খেলাধুলা করতাম। আজকে সত্যি ভাই
অনেক অনেক মনে পড়ে গেল ছোটবেলা সেই দিনের কথা। আগে কত এনজয় করতাম। আলহামদুলিল্লাহ বাসা চলে আসছি, সবকিছু ঘোরাফেরা শেষ করে সন্ধ্যা হয়ে গেছে। ভাই সবাই ভালো